নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাই। তো সামনেই তোমাদের প্রাইমারি ইন্টারভিউ রয়েছে, ঠিক আছে? যারা যারা প্রাইমারি টেট পাস করে বসে আছে তারা অবশ্যই প্রাইমারির তোমাদের ইন্টারভিউর জন্য প্রিপারেশন শুরু করে দাও, ঠিক আছে? কখন তোমাদের নোটিফিকেশন চলে আসবে বলা খুব মুশকিল, তখন কিন্তু তোমরা সময় পাবে না হাতে, ঠিক আছে? এখন অল্প অল্প করে প্রিপারেশন নিতে থাকো। তার কারণ দেখো, একদম মানে খালি হাতে একদম চুপচাপ বসে না থেকে কোনো কিছু একটা করা মেলা ভালো, তাই না? তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার আপনি কি বলতে পারবেন কবে নোটিফিকেশন আসবে? আমি বলতে পারবো না, ঠিক আছে? তবে একেবারে চুপচাপ না বসে থেকে যদি কোনো এক্সামের জন্য প্রিপারেশন নাও, ঠিক আছে? তাহলে কেউ তুমি আগে থেকে তৈরি হয়ে থাকছো, ঠিক আছে? তোমার নোটিফিকেশন দিল, সময় পেলে কয়েকদিন ফাটাফাট তুমি প্র্যাকটিস করতে পারবে। আর এখন থেকে তুমি যদি না পড়ো, তা ওই প্র্যাকটিসের সময় কিন্তু তুমি তখন পাবে না, ঠিক আছে? যারা এখন থেকে প্র্যাকটিস করবে বা প্রিপারেশন নেবে, ওই পরীক্ষার ইন্টারভিউ পরীক্ষার কয়েকদিন আগে তারা ভালোভাবে প্র্যাকটিস করলেই কিন্তু তারা খুব সুন্দরভাবে ইন্টারভিউটা উপস্থাপন করতে পারবে। তার কারণ এটা একটা বিশাল বড় এক্সাম, ঠিক আছে? ইন্টারভিউ এটা 10 দিনের বা 20 দিনের প্রিপারেশন না, এটা অনেক সময় লাগে, ঠিক আছে? আর প্রাইমারি ইন্টারভিউ বুঝতে পারছো তোমাদের দুটো পার্টে থাকে। একটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ, যেটা তোমাকে কোশ্চেন অ্যান্সারিং থাকে, তাছাড়া তোমাদের একটা থাকে ডেমো ক্লাস করাতে হয় বা অ্যাপটিটিউড টেস্ট আমরা যেটাকে বলি, ঠিক আছে? তাহলে বুঝতেই পারছো অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ টিচিংয়ের ওপর তোমাদেরকে অবশ্যই এক্সট্রা এফোর্টস দিতেই হবে, ফলে সময়টা কিন্তু বেশি লাগবে। ফলে কিন্তু তোমরা এখন থেকেই শুরু করে দাও, ওকে? তো আজকের আমরা একটা ইম্পর্টেন্ট একটা টপিক কভার করতে চলেছি, যেটা প্রাইমারি মানে ইন্টারভিউয়ের প্রথম ধাপ, ঠিক আছে? সেটা হচ্ছে যে ড্রেস কেমন পরবে, ছেলেদের ক্ষেত্রে কেমন ড্রেস পরবে বা মেয়েদের ক্ষেত্রে কেমন ড্রেস পরতে পারো তোমরা। মোস্ট ইম্পর্টেন্ট টপিক এই ড্রেস পরাটা। এমন অনেকেই এমন ড্রেস চুজ করে বা ড্রেস পরে ইন্টারভিউতে যায়, যেটা প্রথমে তাদের একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হয় যারা ইন্টারভিউয়ার, যারা বসে থাকে, ঠিক আছে? তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা আমরা বেশিরভাগই অ্যাভয়েড করে যাই, ঠিক আছে? যে ড্রেস একটা মোটামুটি একটা ড্রেস পরে চলে যাই, আমরা ভালোভাবে প্রিপারেশন নিই, ঠিক আছে? যে ভালোভাবে উপস্থাপন দেবো, ডেমো ক্লাস খুব সুন্দরভাবে করাবো, কিন্তু আমরা ড্রেস আপ জিনিসটাই ভুলে যাই। এটার উপরে কিন্তু একটা না মানে মার্ক তোমার থাকে। তুমি একজন টিচিং প্রফেশনে, ঠিক আছে? টিচিং তুমি প্রফেশনে যুক্ত হতে যাচ্ছ বা চাকরি তুমি করতে যাচ্ছ, তো তোমার একজন শিক্ষকের তার যে পোশাক আশাক কি ধরনের হতে পারে সেটা মেনটেন করেই কিন্তু তোমাকে পড়ে যেতে হবে, ঠিক আছে? পোশাকের মধ্যে খুব একটা আধুনিকতা ভাব যদি থেকে যায়, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তো আজকে যেরকম ভাবে তোমরা ভালোভাবে যেই পোশাকগুলো তোমরা পরে যেতে পারো ইন্টারভিউ রুমে, এবং যেগুলো পড়লে তোমাদের অবশ্যই একটা গুড ইমপ্রেশন তৈরি হবে, টোটালটা আজকে আলোচনা করবো। ছেলেদের মেয়েদের দুজনেই কিন্তু আলোচনা করে দেবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ওকে? তো চলো শুরু করছি আজকের ভিডিও। ইন্টারভিউ পোশাক পুরুষ এবং মহিলা দেখতে পাচ্ছ স্ক্রিনে। আমি একটা করে তোমাদের স্যাম্পল কপি রেখেছি যেন তোমরা বুঝতে পারো যে কি ধরনের তোমাদের ড্রেস পরা উচিত। দেখো, পয়েন্টগুলো ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো। পুরুষদের পোশাকের ক্ষেত্রে আমি বলছি প্রথমে, ওকে? তারপর মেয়েদের পোশাকের ক্ষেত্রে বলবো, ওকে? দেখো, লেখা আছে এখানে পয়েন্টে জামা সাদা কালার হতে পারে, সব থেকে ভালো হয় সাদা কালার, ঠিক আছে? বা ক্রিম কালার, একটা মোটামুটি ধরুন হালকা গোলাপি টাইপের, হালকা, ঠিক আছে? বেশি ডিপ পরা যাবে না, কিন্তু যে কালারই পরো সেটা খুবই একদম লাইট কালার হবে। একদম যে হালকা হালকা যেগুলো কালার হয়, একদম ডিপ কালার পরে কখনো ইন্টারভিউতে যাবে না। সেটা প্রাইমারি হোক বা যে কোনো ইন্টারভিউ হোক, সবসময় চেষ্টা করবে হালকা বা লাইট কোনো কালার শার্ট পরে যাওয়া, ওকে? এবং তোমাদের বলে রাখি যে হাফ জামা, ঠিক আছে? হাফ শার্ট কখনোই পরে যাবে না, সবসময় ফুল হাতা জামা বা ফুল শার্ট পরে যাওয়ার চেষ্টা করবে, ওকে? এবং জামা যেন ইস্ত্রি করা থাকে, আয়রন করা যেন থাকে। ভাঁজ পড়ে গেছে ওই রকম জামা পরে যাবে না। প্রয়োজন পড়লে তুমি একটা টি শার্ট পরে তুমি যাও, বাড়ি থেকে বেরো, অনেকের দূরে দূরে পড়ে, তো তোমরা যাও টি শার্ট পরে যাও, একটা সুন্দরভাবে একটা জামা ভালো করে ভাঁজ করে তোমরা নিয়ে যাও, ব্যাগে করে। ওখানে গিয়ে কোনো একটা জায়গায় তোমরা চেঞ্জ করতে পারো। অনেকের হয় যে সুন্দর একটা জামা পরে গেলাম, রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা ঘটলো, সামথিং, কেউ কিছু ফেলে দিল জামাতে, সাদা জামাতে কিছু ফেলে দিল, তোমাকে আবার জামা কিনতে দৌড়তে হচ্ছে, এটা একটা প্রবলেমেটিক। তো তোমরা কিন্তু এক্সট্রা একটা জামা কিন্তু তোমরা ব্যাগে করে নিয়ে যাবে, ঠিক আছে? ব্যাকআপ হিসেবে নিয়ে যেতেই পারো, কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তো জামাটা যেন ঠিকঠাকভাবে আয়রন করা থাকে। এবং যেখানে দেখো কালার কিছু কিছু লেখা আছে, ঘিয়া কালার, খুব সুন্দর কালার। ফিট সাদা পরে যেতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ফিট সাদা বলে একদম ফিট সাদা পড়বে, কোনো জামাতে কোনো ডিজাইন ফিজাইন এগুলো যেন না থাকে, ওকে? ক্রিম, আর হ্যাঁ, ক্রিম কালার বলতে সামথিং বুঝতেই পারছো, হালকা আকাশি রঙের কালার। এই জামাগুলো খুব সুন্দর লাগে দেখতে, ঠিক আছে? যা পরবে হালকা কালারের পরবে, ওকে? তারপর হচ্ছে ফুল হাতা জামা, বলেই তো দিলাম এখানে, ওকে? প্যান্ট তোমার সবচেয়ে বেটার যেটা কালার হয়, সেটা হচ্ছে সবচেয়ে ভালো কালার, সেটা হচ্ছে কালো কালার, ওকে? যাই জামা পরো, প্যান্ট কিন্তু কালোই পরবে। নেভি ব্লু লেখা আছে, কোনো সমস্যা হয় না, কিন্তু আমি প্রেফার করবো এই কালো প্যান্ট, ঠিক আছে? কালো প্যান্ট পরতে পারো, এবং চেষ্টা করবে একদম ছিট কেটে যেন সেগুলো যেন তৈরি করে নেওয়া হয়।
ওকে, যে জিন্সের প্যান্ট পরে চলে গেলাম, কালো প্যান্ট বা কটনের জিন্স পরে, কটনের জিন্স হয় অনেক রকম, ঠিক আছে, কটনের প্যান্ট, এগুলো তোমরা অ্যাভয়েড করতে পারো আমার যদি সাজেশন নাও। যে নিজের ইচ্ছায় পড়তে পারো, ওটা বলে কোনো সমস্যা নেই, কিন্তু আমি সাজেস্ট করবো যেন যেগুলো তৈরি করা যে প্যান্ট জামাগুলো হয় সেগুলো পরলে বেটার হয়। ওকে, নেক্সট জামা ইন বলেই তো দিলাম, জামা ইন করে পরার চেষ্টা করবে এবং একটা সুন্দর কালো কালারের বেল্ট পরার চেষ্টা করবে। ওকে, কালো রঙের বেল্ট পরলে খুব ভালো হয়, কালো অথবা হালকা বাদামি, ঠিক আছে, বেশি ডার্ক কোনো কালারের কিছু পরতে যাবে না। পালিশ করা বুট জুতো পরলে ভালো হয়, বুট জুতো বলতে যেগুলো শু বলা হয়, ফর্মাল শু, সেগুলো যদি পরো খুব ভালো হয়, ঠিক আছে। যেমন তেমন বুট পরে চলে যেও না, বা কোনো ক্যাজুয়াল কোনো জুতো পরে চলে যেও না, ঠিক আছে। হাতের সাধারণ মানের হাত ঘড়ি পরলে খুব ভালো হয়, সাধারণ মানের বলতে খুব সিম্পল যেগুলো হয়, ঠিক আছে, একদম দেখবে সিম্পল অনেকগুলো ঘড়ি হয়, লেদার হতে পারে, ঠিক আছে, একদম ডায়াল সাদা, সেটা ভালো লাগে দেখতে, ডায়াল সাদা পরলে, ঠিক আছে। একদম সিম্পলি যে ঘড়িগুলো পরে, বেশি তোমার একদম ফ্যাশনের মধ্যে ঢুকতে যাবে না ঘড়ির মধ্যে, ঠিক আছে, সেটা সাদা একটা সিম্পল ঘড়ি পরতে পারো এবং চেষ্টা করবে বাম হাতে পরা, ঠিক আছে, ভুল করো ডান হাতে পড়ে যাও না, ঠিক আছে। নেক্সট সাধারণভাবে চুল কেটে যাবে, একদম সিম্পলি, একদম টোটালি সিম্পলি, ঠিক আছে, টোটালি সিম্পলি ভাবে ভালোভাবে চুল কেটে যাবে, খুব একটা বড় বড় চুল মাথায়, ঠিক আছে, এদিক ওদিক আসছে, যখন তুমি নার্ভাস ফিল করবে না, যখন তুমি যাবে, যখন চুলগুলোর ধরো সামনে তোমার আসছে, সেগুলোকে তুমি ঠিক করছো, এটা কিন্তু খারাপ দিক, ঠিক আছে, সেটা মেয়েদের ক্ষেত্রে হতে পারে বা ছেলেদের ক্ষেত্রে হতে পারে। অবশ্যই চুল একটু ছোট করে, খুব খুব ছোট যেন না হয়, আবার খুব যেন বড় না হয়, মোটামুটি একটা চুল কেটে যাওয়ার চেষ্টা করবে। আর সামনে খুব একটা বেশি একদম চুলকে একদম কি বলবো হিপি করে যাবে না, ঠিক আছে, একদম জেল টেল করে সেট করে চলে গেলে একদম অত করে যাবে না, আর চুল রং তো করবেই না, ঠিক আছে, খুব পরিপাটি করে, বুঝতে পারছো আমি কি বলার চেষ্টা করি, সবাই যেন কিরকম ভাবে চুল কাটলে তোমাদের দেখতে ভালো লাগবে ইন্টারভিউর জন্য, সেরকম ভাবে চুল কেটে যাবে। ওকে, জামার পকেটে একটা সাধারণ মানের কলম, যে কোনো একটা সাধারণ মানের 10 টাকা 20 টাকা, খুব একটা দামি রাখার দরকার নেই, সাধারণ মানের একটা পেন বা কলম তোমরা রাখতে পারো। ওকে, এখানে একটা ছবি আমি নিয়েছি, ঠিক আছে, ছবি জাস্ট আমি নিয়েছি, গুগল থেকে নিয়েছি, এটা দেখতে পারো তোমরা, একটা সাধারণ মানে বেল্ট, ঠিক আছে, একটা কালো প্যান্ট, শু, এই জামাটা এই কালার না পরে তোমরা চেষ্টা করো সাদা কালার বা কোনো একদম হালকা কালার, ঠিক আছে, এটা একটু ডিপ হয়ে গেছে, তো একটা হালকা কোনো কালারের তোমরা জামা পরে যাওয়ার চেষ্টা করবে। ওকে, নেক্সট দেখো, নেক্সট মহিলাদের পোশাক দেখো, ছেলেদের পোশাকের বেশি বাহার নেই, কিন্তু মেয়েদের পোশাকের অনেক বাহার আছে, তাই না, তো মেয়েরা একটু বেশি প্রবলেমে পড়ে যায়, তো মেয়েদের মানে পোশাকের ক্ষেত্রে সবচেয়ে ভালো হবে হালকা রঙের শাড়ি, একদম চেষ্টা করবে শাড়ি যদি সাদা কালার হয়, ঠিক আছে, সেটা খুবই ভালো হয়, সাদা রঙের যদি শাড়ি হয়, বেশিরভাগই আমি প্রেফার করি সাদা রং, হালকা পাড়ে হালকা হালকা ডিজাইন করা আছে, সেগুলো পরলে খুবই ভালো লাগে। ওকে, সরু স্ট্রাইপ শাড়ি পরলে ভালো হয়, তোমরা আশা করি সকলেই জানো, মেয়েদেরকে অত বলার কিছু নেই, মেয়েরা বুঝতে পারবে যে না কোনটা পরলে ভালো লাগে, সেরকমভাবে কিন্তু বাড়ির লোকের সাথে পরামর্শ করে কিন্তু অবশ্যই ভালো করে যাবে। ওকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তোমাদের অবশ্যই দিক ফলো করতে হয়, যেমন চুল, অনেকে চুল খুলে চলে যায়, চুল খুলে কখনোই যাওয়া যাবে না। দেখো যেই টপিকগুলো আমি বলছি না, যে পয়েন্টগুলো বলছি, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো তুমি যদি ঠিকঠাক করে দিতে পারো, তোমার ধরে নাও ইন্টারভিউতে তুমি মানে একটা ভালো ইমপ্রেশন তুমি ওখানে দিয়ে আসতে পারবে, আর এখানেই যদি তুমি মানে ভুলভাল তোমার ড্রেস আপ যদি হয়ে যায়, তাহলে কিন্তু তোমার একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হবে, তুমি যতই ভালো ক্লাস করাও, যতই তুমি ভালো কোয়েশ্চেন অ্যান্সারিং করো, ঠিক আছে, তো এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ওকে, দেখো হালকা রঙের শাড়ি বা সরু স্ট্রাইপ শাড়ি পরলে ভালো হয়, তবে চেষ্টা করবেন যেন তাঁতের শাড়ি পরতে, তাঁতের শাড়ি খুবই ভালো, ঠিক আছে, তাঁতের শাড়ি পরে দিতে পারো, হালকা যেগুলো সাদা কালার যেগুলো হয় বা ঘিয়া টাইপের হয়, বা হালকা কোনো কালার, একদম হালকা কোনো কালারের যে ড্রেসগুলো হয়, ঠিক আছে, সেটা হালকা আকাশি হতে পারে, ওই একই রকম, ছেলেদের যেটা বললাম ডার্ক পরতে যাবেন না, বা ডার্ক পরতে যাবে না। ওকে, আমি লাউদাউ করেই কথা বলছি। ওকে, ডার্ক কোনো কালার পরতে যাবে না, একদম হালকা হালকা কালার যেগুলো আছে, ঠিক আছে, লাল কালার তো পরাই যাবে না, লাল কালার পরবেন না, ঠিক আছে, হালকা কালারের মধ্যে পরে যাওয়ার চেষ্টা করবেন। ডিপ ব্লাউজ, ফুলহাতা ব্লাউজ হলে ভালো হয়, ঠিক আছে, হ্যাঁ ব্লাউজ কিন্তু মোটামুটি ডিপ কালার পরা যেতে পারে, সেখানে ব্লাউজ সাদা কালার পরতে পারো, ঠিক আছে, কালো কালার পরতে পারো, হালকা নেভি ব্লু কালার পরতে পারো, বেগুনি কালার পরতে পারো, কিন্তু লাল রংটাকে আমি প্রেফার করবো না, লাল রংটাকে অ্যাভয়েড করে যাবে, ঠিক আছে, মোটামুটি। আর ব্লাউজের ক্ষেত্রে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে যেগুলো কি বলে চাইনিজ কাট না কি একটা বলে, ঠিক আছে, একটু ফুল হাতা যেগুলো তোমার জানি না আমি ঠিকঠাক, ঠিক আছে, ফুল হাতা যে ব্লাউজগুলো আছে সেগুলো পরে গেলে বেটার হয়, অনেকে হাফ হাতা ব্লাউজ পরে চলে যায়, সেটা কখনোই যাবে না, ঠিক আছে, একদম পরিপাটিভাবে একদম টোটাল যেন ঠিকঠাকভাবে মানে ব্লাউজগুলো পরে যাবেন, ঠিক আছে, ফুল হাতাগুলো পরলে সবচেয়ে ভালো হয়। হাতে বেশি নখ রাখা যাবে না, কখনোই বড় বড় নখ কখনোই রাখা যাবে না, নেল পালিশ কখনোই করা যাবে না, ঠিক আছে, নেল পলিশ কখনোই করা যাবে না।
হাতে বেশি মানে কোনো চুরি টুরি এগুলো না পড়ে যায় বেটার। বাম হাতে ডান হাতে একটা হালকা একটা সিম্পলি একটা ঘড়ি পড়তে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। অবশ্যই ঘড়ি পরে যাওয়া উচিত, যেহেতু টিচারদেরকে টাইম ম্যানেজমেন্ট করতে হয়, টাইম মানে সব কিছুর দিকে খেয়াল রাখতে হয়, তো অবশ্যই একটা ঘড়ি পড়ে যাবে একদম সিম্পলি। হ্যাঁ, কোনো একদম বেসলে টাইপের ওয়াচ এই ধরনের না, একদম সিম্পলি দেখবে বাজারে পাওয়া যায় সেরকম ঘড়ি তোমরা পড়তে পারো। ওকে, হাতে অত্যাধিক চুরি মানে হাতে চুরি না পড়াটাই বেটার, ঠিক আছে। আমার যদি সাজেশন নাও, না পড়াটাই বেটার। মেকআপ কখনোই করা যাবে না, একদম সিম্পলি যেতে হবে, ঠিক আছে। মেকআপ টেকআপ করতে যাবে, ঘেমে যাবে টেনশনে, ওই সব ঘেমে ও নষ্ট হয়ে যাবে, আরও খারাপ লাগবে, ঠিক আছে। লিপস্টিক ওই সব না করাটাই বেটার, একদম সিম্পলি একটা লুক যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। চুল বেশি বড় বড় রাখবে না, যে সাইড দিয়ে চুল ঝুলছে, চুল ঠিক করছে বারবার, এগুলো যেন চুলে হাত দেওয়াই যাবে না, সেটা ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে বলছি। ইন্টারভিউ রুমে প্রবেশ করার পর চুলে বেশি হাত দিতে যাবে না, চুল বারবার ঠিক করছো, এটা খারাপ জিনিস, ঠিক আছে। তুমি নিজেও নার্ভাস হবে, ওটা একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হবে, ঠিক আছে। ঠিকঠাক ভাবে চুল বেঁধে যাবে, কখনো চুল খোলা রাখবে না, কপালে টিপ পড়বে না, ঠিক আছে। পোশাক পরিচ্ছদে যেন আধুনিকতার ছাপ না থাকে, ঠিক আছে। আধুনিকতা, অত্যাধিক আধুনিকতা, একদম সুন্দর করে একদম বিশাল শাড়ি পরে চলে গেছো একদম, ঠিক আছে। বেনারসি শাড়ি পরে চলে গেছো, একদম মনে হচ্ছে বিয়ে করতে গিয়েছো বা একদম অনুষ্ঠান বাড়ি গিয়েছো, এগুলো কখনোই করবে না। একদম সিম্পলি, যতটা সিম্পলি তুমি পারো। দেখো, এখানে তোমাকে কেউ তোমাকে মানে তারা দেখবে না, ঠিক আছে। তোমার একটা সিম্পলিসিটি যেন ওখানে প্রকাশ পায়, তাহলেই হবে, ঠিক আছে। তো এগুলো যেন মাথায় থাকে। ওকে, কালার দিকটা অবশ্যই মাথায় রাখতে হবে। এছাড়া যারা এক ধরনের কুর্তি টাইপের পাওয়া যায়, ঠিক আছে, যেগুলো লং কুর্তি হয়, শর্টগুলো না, লং টাইপের কুর্তি যেগুলো হয়, কুর্তি যদি কেউ পরে যাও, ঠিক আছে, হালকা কোনো কালারের কুর্তি, সাদা কালার পরতে পারো, হালকা কমলা, ঠিক আছে, হালকা নেভি ব্লু বা হালকা মানে চেষ্টা করবে খুবই হালকা কালার যেগুলো আছে, ঠিক আছে, হালকা আকাশি কালার, এই ধরনের তোমরা যেগুলো কুর্তি টাইপের, যেগুলো লং কুর্তি, ঠিক আছে, শর্ট কুর্তি না। আর নিচে তোমরা লেগিংস কী সব বলে আমি জানি না, ঠিক আছে, ওগুলো তোমরা ইউজ করতে পারো। আর চেষ্টা করবে অবশ্যই ওড়না নেওয়া, ঠিক আছে, চেষ্টা না অবশ্যই ওড়না নেবে, ঠিক আছে। তো এই হচ্ছে মেয়েদের টোটাল। আর ফর্মাল জুতো পরার চেষ্টা করবে, হিল জুতো কখনোই পরবে না, ঠিক আছে। হিল টিল ওইসব না পরে যায় ভালো, তোমাদেরকে বড় বড় মানে ওঠানামা করতে হবে, পড়ে গিয়ে পাটা চোট লাগলে তো হয়ে গেল ইন্টারভিউ, ঠিক আছে, 16 গলা পূর্ণ হয়ে যাবে তখনই। একদম সিম্পলি ফর্মাল জুতো, ঠিক আছে। তোমরা বুঝো আশা করি কি বলার চেষ্টা করছি, অবশ্যই পরে যাওয়ার চেষ্টা করবে। ওকে, আর কিছু কি বাকি থাকলো? এইগুলোই মোটামুটি, ঠিক আছে। সালোয়ার কামিজ না কি বলে, ওগুলো পরে যেতে পারো, ঠিক আছে। তবে সবচেয়ে বেস্ট হয় শাড়ি পরে যাওয়া। ওকে, এবং সাধারণ কানের দুল, ঠিক আছে, কানের দুল যেন বিশাল বড় বড় যেন না হয়ে যায়, একদম রিং রিং বড় বড় পরে চলে গেল, ঠিক আছে। এগুলো যারা সাধারণত যাদের বয়স কম তারাই বেশি করে এই ভুলগুলো, ঠিক আছে, অতিরিক্ত মেকআপ টেকআপ করা। যাদের মোটামুটি একটু এজ একটু হয়েছে ম্যাচিওর, তারা কখনোই করবে না। তো এগুলো জাস্ট বলে রাখছি, এগুলো সবাই মাথায় রাখার চেষ্টা করবে। ওকে, তো এতটুকুই ছিল তোমাদের, যতটুকু বলার চেষ্টা করলাম, যতটুকু আমি জানি বা আমার যতটুকু অভিজ্ঞতা আছে বলার চেষ্টা করলাম। আশা করি তোমরা অনেকে বোঝো এই ব্যাপারগুলো, ঠিক আছে। তো ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল হয়, ঠিক আছে, এরকমভাবে আমরা পার্ট করে বিভিন্ন টপিকের উপর আলোচনা করব, যেন তোমরা এই যে টেনশন, যেটা ইন্টারভিউ রুমে যে টেনশন হয়, যে ইন্টারভিউ কেমন হবে, কী করলে ভালো হবে, তো সমস্ত রকম এরকম ছোটো ছোটো টিপস নিয়ে তোমাদের আলোচনা করব। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের লাইক অবশ্যই আমাদের প্রয়োজন, তোমাদের লাইক পেলে আমরা পরবর্তী ভিডিও আনতে মোটিভেটেড হই। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়া, আর যাদের যাদের তোমাদের নিজের পরিচিতদের মধ্যে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দিও, ঠিক আছে, চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দিও। আর নিচের ভিডিওটা কেমন লাগলো, হেল্পফুল যদি হয় অবশ্যই একটা কমেন্ট করে অবশ্যই জানি, আমি সবার কমেন্ট পড়ি এবং রিপ্লাই করি, ঠিক আছে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারো। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।